এসএসসি দুর্নীতি মামলায় সকাল থেকে ইডির অভিযান দিকে দিকে পাঁচটি জায়গায় ইডির অভিযান। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়িতে ইডির হানা। পাথরঘাটায় আব্দুল আমিনের বাড়িতে তল্লাশি ইডির। আব্দুল আমিন পাথরঘাটা স্কুলের প্রাক্তন প্যারা টিচার। বাড়ি ঘিরে তল্লাশি ইডির 5 সদস্যের টিমের। নাগের বাজারে সেখানেও ইডির হানা। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পঙ্কজ আগরওয়ালের ফ্ল্যাটে তদন্তকারীরা। এই পঙ্কজ আগরওয়াল প্রসন্ন ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। ডেটা রিকভার সরঞ্জাম নিয়ে পঙ্কজ আগরওয়ালের ফ্ল্যাটে কেন্দ্রীয় এজেন্সি। পাশাপাশি লেকটাউনে মহেন্দ্র আগরওয়ালের বাড়িতেও ইডির তল্লাশি। রেস্তোরাঁর মালিক একাধিক রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে বলেই জানা যাচ্ছে। অর্থ দুর্নীতি মামলায় এবার চার্টার অ্যাকাউন্টেন্ট পঙ্কজ আগরওয়ালের বাড়িতে ইডির হানা। নাগেরবাজারের ডায়মন্ড সিটি নর্থের 28 4C ফ্ল্যাটে ইডির আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন। অর্থ দুর্নীতি মামলাতে কিভাবে পঙ্কজ আগরওয়াল যুক্ত আছে সেই সংক্রান্ত তথ্য নিয়েই কার্যত এদিন এই ডায়মন্ড সিটি নর্থের 28 4C ফ্ল্যাটে তারা এসছেন এবং ইতিমধ্যেই তারা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অমিতের সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, নাগেরবাজার। আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি। আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন শিলিগুড়িতে, আপনারা জানেন সেখানে তার সভা রয়েছে। আর এই সভায় থাকবেন প্রাক্তন বিচারপতি, সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গাঙ্গুলি। প্রধানমন্ত্রীর সভা থেকেই প্রথম অভিষেক হতে চলেছে অভিজিৎ বাবুর। তবে তিনি এই সভায় বক্তব্য রাখবেন কিনা তা এখনো স্পষ্ট নয়, কিন্তু প্রধানমন্ত্রী যেই মঞ্চে রয়েছেন সেই মঞ্চেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থাকা যথেষ্ট সিগনিফিকেন্ট হয়ে থাকবে। অন্ততপক্ষে রাজনৈতিক মহলে এমনই মনে করছে। শ্রাবন্তী সাহা রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, দেখো, যেহেতু তিনি প্রাক্তন বিচারপতি ছিলেন এবং তার যে এই জয়নিং বিজেপিতে সেটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যেভাবে তার জয়নিং হয়েছিল গোটা দেশে একটা বলা যেতে পারে একটা অন্যতম খবরের শিরোনামে উঠে এসেছিল। খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিল যে সম্ভবত প্রধানমন্ত্রীর মঞ্চ থেকেই তিনি বিজেপিতে জয়েন করবেন। যদিও 6 তারিখ প্রধানমন্ত্রী জয়েন করার পরে তিনি বিজেপিতে যোগদান করেন এবং তারপর শিলিগুড়িতে প্রধানমন্ত্রী আসছেন ফের তার সভা করতে। সেই সভার জন্য তিনি কালকেই চলে যাবেন শিলিগুড়িতে এবং সেখানে তার থাকার কথা রয়েছে। এখন রুমেলা সেই সভাতেই তিনি বক্তব্য রাখবেন কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও এটা খুব স্বাভাবিক ব্যাপার, যেহেতু তিনি প্রাক্তন বিচারপতি ছিলেন, তার সঙ্গে বেশ কিছুক্ষণ ইন্টারাকশন করতেও পারেন প্রধানমন্ত্রী। যেহেতু প্রধানমন্ত্রীর সফরসূচি আগে থেকে সেই অর্থে স্পষ্ট করা হয় না, তাই আপাতত বিজেপি নেতৃত্বের সূত্র থেকে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে বিজেপি নেতা হিসেবে, বঙ্গ বিজেপি নেতৃত্ব হিসেবে তার একটা সক্রিয় উপস্থিতি আমরা আগামীকাল দেখতে পারবো। আপাতত ধন্যবাদ শ্রাবন্তী। আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, মামলা থেকে সরে দাঁড়াতে চাইলেন এসএসসির আইনজীবী। হাইকোর্টের এজলাসে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ। আপনারা কি লুকোতে চাইছেন এবং কেন লুকোতে চাইছেন? স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। কথা বলবো, শ্রাবন্তী সাহা রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, দেখো, বিশেষ বেঞ্চ বারবার স্কুল সার্ভিস কমিশনের কাছে বেশ কিছু তথ্য চেয়েছিল এবং এই নিয়ে 2 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও আজকে যখন সেই তথ্য চাওয়া হয়, এসএসসির আইনজীবী বলেন যে জায়গাটা অত্যন্ত ছোট, তারা সবটা ভালো করে লিখতে পারছেন না, যার ফলে তাদের বেশ কিছু সমস্যা হচ্ছে ডেটা পেতে। পরবর্তী সময় তিনি বলেন যে বারবার চাওয়া সত্ত্বেও এসএসসির অফিসারদের কাছ থেকে তিনি কোনো সহায়তা পাচ্ছেন না। এরপরে বিচারপতি বলেন যে এরপরে আর দেরি করা যাচ্ছে না। তারপরে এসএসসির যিনি আইনজীবী সুতনু পাত্র, তিনি বলেন যে এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক। তাকে অব্যাহতি দেওয়া মাত্রই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তাকে ডেকে পাঠানো হয় আদালতে। তাকেও যথেষ্ট এদিনকে ভৎসনা করে আদালত। আগামী সোমবার মামলা, সেই সোমবারে যাবতীয় তথ্য নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ বেঞ্চের পক্ষ থেকে। ধন্যবাদ।